নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এই মর্মে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে এইমাত্র কিছুক্ষণ আগে একটি নোটিফিকেশন বা গাইডলাইন জারি করা হয়েছে, এবং সেই গাইডলাইনে যাবতীয় বিস্তারিত বলা হয়েছে। এবং এই এসআইআর সংক্রান্ত কি কি তথ্য উঠে এসেছে ইলেকশন কমিশনের তরফ থেকে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি এসআইআর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আজকে কিছুক্ষণ আগে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়, এবং সেই প্রেস কনফারেন্সে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করা হয়, এবং এই এসআইআর নিয়ে যে সমস্ত তথ্য ইলেকশন কমিশনের তরফ থেকে শেয়ার করা হয়েছে চলুন আমরা এক এক করে জেনে নিই। দেখুন, প্রথম যে বিষয়টি সেটি হলো বাংলা সহ 12টি রাজ্যে হতে চলেছে এসআইআর, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ দেশের আরও 11টি রাজ্য এই এসআইআর একসঙ্গে শুরু হবে। কোন কোন রাজ্যে শুরু হতে চলেছে? একটি হলো আন্দামান আর নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই মোট 12টি রাজ্যে শুরু হতে চলেছে একসাথে এসআইআর। দেখুন, সোমবার রাত 12টা থেকে অর্থাৎ আজকে রাত 12টা থেকে ভোটার তালিকাকে ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ বর্তমান যে ভোটার তালিকা বা ভোটার যে লিস্টটা আছে সেটাকে ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ এসআইআরটি শুরু হতে চলেছে আজকে রাত থেকে অর্থাৎ আগামীকাল থেকে। 2002 সালের এসআইআর তালিকায় নাম ম্যাচিং হয়ে গেলে তাদের আর নথি দিতে হবে না। কিছুদিন আগে বিএলওদের দ্বারা একটি ম্যাপিংয়ের কাজ শুরু করা হয়েছিল, এবং সেই ম্যাপিংয়ে যে সমস্ত ভোটারদের যে তালিকা অর্থাৎ 2025-এর ভোটারদের যে সমস্ত ভোটারদের নাম 2002-এ ম্যাচ করা গেছে তাদেরকে আর আলাদা করে কোনো নথি দিতে হবে না। দেখুন, মঙ্গলবার থেকে বিএলও সহ কর্মীদের ট্রেনিং শুরু হবে, অর্থাৎ আগামী কাল থেকে শুরু হবে বিএলও বা অন্যান্য যে সমস্ত কর্মীরা আছেন তাদের ট্রেনিং শুরু হবে, অর্থাৎ এই সপ্তাহটি ট্রেনিংয়ের মাধ্যম, এবং ট্রেনিং সহ অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলি এখানে তুলে ধরা হবে। বিএলওরা ভেরিফিকেশনের সময় নতুন কোনো ভোটারকে পেলে তার নামও যুক্ত করে নেবেন, অর্থাৎ আমরা মোটামুটি জানি প্রতি বছর 1 নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল যে নাম তোলা বা নাম সংযোজন বা বিয়োজনের যে কাজটি হয় সেটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে। তাই যেহেতু এটি নভেম্বর মাসে শুরু হচ্ছে, তাই এই এসআইআর এর কাজের সঙ্গে সঙ্গে যদি কোনো নতুন ভোটারের বয়স 18 বছর হয়ে থাকে তাহলে এই ভেরিফিকেশনের সময় সেই সমস্ত ভোটারকে পেলে তার ডকুমেন্ট সহ সেই বিএলওরা কিন্তু তাদের নামও কিন্তু এখানে এন্ট্রি করে দেবে। দেখুন, বিএলওরা 3বার করে প্রতিটি বাড়িতে যাবেন, অর্থাৎ একজন বিএলও কোনো ভোটারের বাড়িতে প্রথমে একবার যাবেন, তারপর তাকে যদি না পান তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার পুনরায় আর একবার যাবেন, তারপর তৃতীয়বার যাবেন, এবং 3বার না পেলেও সেই ভোটারের ফর্মটি তিনি বিলি করতে পারবেন না। দেখুন, প্রবাসী ও আরবান ভোটাররা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ এখানে যে বিষয়টি হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা যারা বাইরে কাজ করে বা এর পাশাপাশি হয়তো এমন অনেক ভোটার আছেন যারা গ্রামে তো থাকেন বা গ্রামে তাদের নাম টাম লেখা আছে, ভোটার তালিকায় নাম তোলা আছে, কিন্তু তারা চাকরি সূত্রে বা কোনো কর্মসূত্রে হয়তো শহরের কোনো জায়গায় থাকেন, তাহলে তারা যদি চান তাহলে এই বিষয়টি অর্থাৎ এই এসআইআরে তারা অনলাইনে সাবমিট করতে পারে, অর্থাৎ অনলাইনে তিনি ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখুন, কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, অর্থাৎ কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হবে না, এবং সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে এসআইআর এর সময় বিস্তারিত জানানো হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আগামী 4 নভেম্বর থেকে প্রতিটি বিএলওরা প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে যাবেন এবং তাদেরকে ফর্ম বিলিভ করবেন, এবং এই কাজটি টোটাল চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, এবং এই 1 মাস সময়সীমার মধ্যে প্রতিটি বিএলও সমস্ত ভোটারের ফর্ম বিলি করবেন এবং তাদের কাছ থেকে ফিল আপ করা ফর্ম কালেক্ট করে নেবেন, এবং তারপরে আরও অন্যান্য প্রক্রিয়া আছে, অর্থাৎ তিনি জমা দেবেন, এবং তারপরে যে সমস্ত নাম বাদ যাবে তারা তাদের অবজেকশন জানাতে পারে, নানা রকমের প্রক্রিয়া আছে।
অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে আপাতত এইটুকুই খবর পাওয়া গেছে যে আগামীকাল থেকে অর্থাৎ আগামী 28শে অক্টোবর থেকে শুরু হচ্ছে এসআইআর এর কাজ এবং বিএলওরা প্রিন্টেড ফর্ম বিলি করা শুরু করবেন আগামী 4 নভেম্বর থেকে, অর্থাৎ আগামী মঙ্গলবার, কাল মঙ্গলবার পরের মঙ্গলবার থেকে বিএলওরা ডোর টু ডোর ভিজিট করবেন। তার আগে যে সমস্ত ট্রেনিং বিএলওদের ট্রেনিং আছে বা অন্যান্য কর্মীদের ট্রেনিং আছে সেই সমস্ত ট্রেনিং প্রক্রিয়া এবং সমস্ত ইলেকশন সেল থেকে যে সমস্ত প্রিন্টেড ফর্ম ছাপানোর প্রক্রিয়ার কাজগুলিকে এখানে তুলে ধরা হবে। তাহলে বন্ধুরা, যে খবরটি জারি করা হয়েছিল সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানালাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।